সেই কবে থেকে ভাপা পিঠা বানাবো বানানোই হচ্ছে না। তো একবার বানিয়েছিলাম কিন্তু ভালো হয়নি। তো আজ সেই চেষ্টাটা আবার করলাম। তো আজকে সফল হয়েছি ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। তো এভাবে আমি চালের গুঁড়াটা আগেই পানি দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে মথে নিয়েছি, তারপর একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর এখন আমি এটাকে পিঠার আকৃতি করে নিচ্ছি একটা বাটিতে। প্রথমে চালের গুঁড়ো নিয়েছি, তারপরে নারিকেল, এর উপরে আমি গুড় দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। এটাকে এখন একটা জালি কাপড় দিয়ে মুড়িয়ে নিতে হবে। মশারির কাপড় হলে খুবই ভালো হয়। তো আমি এটা দিয়েছি। এখন পাতিল বসিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি একটা আগেই, আর এখন আরেকটা দিচ্ছি। দুই চুলায় দুই পাতিল বসিয়েছি। এই পাতিলগুলো সাধারণত বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিতে পারেন। তো এটা আমি এখন তুলে নিব, বাটিটা তুলে নিতে হয়। এটা রেখে দেওয়া যাবে না, রেখে দিলে পিঠাটা সফট হবে না, বাটির সাথে লেগে যাবে। এটা তুলে নেওয়াটাই রিস্কি হয়ে যায়, অনেক সময় হাতে ভাপটা লেগে যায়, এই জন্য আমি চামচটা ইউজ করেছি। তো পাশে আরেকটা পাতিল, এটাতে আমি আবার মাটির ঢাকনা দিয়েছি। বাজারে এই ধরনের মাটির ঢাকনাও কিনতে পাওয়া যায় পিঠা বানানোর জন্য। তো আমার কাছে দুই ধরনেরই আছে। তো এটাও আমি বাটিটা তুলে নিচ্ছি। এখন অবশ্য ভাপা পিঠার জন্য আলাদা বাটি কিনতে পাওয়া যায়, এভাবে চামচ দিয়ে না তুললেও হবে, সেগুলো আবার হাত দিয়ে সুন্দরভাবে তুলে নেওয়া যায়। তো আমার পিঠা বানানো হয়ে গেছে। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমার পিঠা বানানো কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে বানিয়ে খাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।